হীরা মানি মুক্তা সোনা আর টাকা পয়সা সব কিছু ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারাগুলো মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজে কি হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লক্ষ লক্ষ হাজিরা সব হজ পাতে যায়, কাবা ঘরকে জড়িয়ে তারা শুধু কয় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারাগুলো মিটে মিটে চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বিরাদার মুআদ্দাস সামাই, তাহলে বুঝা গেল আলীকে বলতেছেন নবী আলী তুমি দৌলতমান হতে চাও, হীরা মানিক নিতে চাও, আমি নবীকে মালিক মুখতার করে পাঠিয়েছি। আলী আজকে যদি মালদার হতে চাও তো নিয়ে নাও। আলী চোখের পানি ছেড়ে বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে মালদার হতে চাই না, দুনিয়াতে আমি দৌলতমান হতে চাই না, দুনিয়াতে আমি অট্টালিকা করতে চাই না। আলী বলতেছেন নবী গো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবী মুস্তাফা বলতেছেন তাহলে আলী তুমি এই পাথর দিয়ে আবার সেই গুহাটাকে ঢাকিয়ে দাও। যেমন ঢেকে দিলেন আলী হযরত নবী মুস্তাফা বলতেছেন আলী রে ও আলী তবে তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলে আলী, যারা গরিব হবে শুধুমাত্র ঈমানের পরে নামাজ, নামাজের পরে রমজান মাসের রোজা আর হজের যাকাত যার উপরে ওয়াজিব নাই, ফরজ নাই, ও আলী 40 বছর পূর্বে আলী তোমার সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবে। ও বিরাদার দুনিয়ার বুকে আজকে সবাই ইমানদার হতে চাই, দুনিয়ার বুকে আজকে হারাম মাল নিয়ে, আজকে জমি জায়গা নিয়ে, আজকে বাড়ি ঘর নিয়ে সব কিছু বলে আমার আমার, যখন আপনার আমার দম ফুরিয়ে যাবে, যখন তোবা গাছের পাতাটা চড়ে যাবে, আপনাকে আমাকে এই সুন্দর বাড়ি গাড়ি জমি জায়গা ছেড়ে চলে যেতে হবে। নবী গরিবের জীবন যাপন ইখতিয়ার করেছেন, আলী গরিবের জীবন যাপন ইখতিয়ার করেছেন। মালদার হওয়ার দরকার নাই, হালাল উপার্জন করে যদি আপনি বাড়িটা ফ্যামিলিটা চালান, প্রত্যেকটা মুহূর্ত আলী এবং নবীর সুন্নাত হয়ে যাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদার হযরত ইমাম হোসেনের কথা বলছিলাম, নবী মুস্তাফা রোজা শরীফে আখেরি বার সালাম দিয়ে মায়ের রোজার কাছে গিয়েছেন আর মাকে দেখে বলছেন মা ও জনম দুঃখী মা